দেখছেন বার্তা এক নজর। অধ্যাবসায় আর একাগ্রতা থাকলে জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য আসতে বাধ্য প্রমাণ দিতে করে দিলেন আইসিএসসি পরীক্ষার সারা দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকারী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অগ্রসেন বয়েজ স্কুলের ছাত্র অভিনীত ভৌমিক। তিনি 99.2% নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন। তার সাফল্যে সভাপতি খুশি তার পরিবার পরিজন প্রতিবেশীরা। উত্তরপাড়া থেকে লিলুয়া পর্যন্ত স্কুলে গিয়ে বাড়িতে পড়ার সময় পাওয়া যেত খুবই কম, তাই তারই মধ্যে তার পছন্দের খেলা যোগাসন করে যথেষ্ট সাফল্য অর্জন করেন সে। শুধু স্কুল নয়, রাজ্যে এমনকি সারা দেশের বেশ কিছু প্রতিযোগিতায় যোগাসনে যথেষ্ট সফল অভিনীত। তার মতে স্কুল থেকে বাড়ি ফিরে পড়ার সময় পাওয়া যেত না, হাতে গোনা মাত্র 2 ঘন্টা পড়ার সময় পেত, আর তাতে জীবনের প্রথম বড় পরীক্ষা এত বড় সাফল্য। এ ব্যাপারে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনেকটাই, এই কথা স্বীকার করে সে। তার সাফল্যের খবরে উচ্ছ্বসিত তার বাড়ির লোকজন এবং পাড়া প্রতিবেশী, এমনকি উত্তরপাড়া তৃণমূলের ছাত্র পরিষদ, তাদের পক্ষ থেকে এই দিন তাদের সংবর্ধনা দেওয়া হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় ছেলের এত বড় সাফল্য, কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত? আহ, সাফল্য তো সবাই উপভোগ করতে চায়, তো সন্তান যখন এত বড় সাফল্য পেয়েছে স্বাভাবিকই আমরাও প্রচণ্ড আনন্দিত, উচ্ছ্বসিত। ইভেন আমাদের সমস্ত পারিবারিক সদস্যরাও যারা রয়েছে, যেমন আমার নিজের কাকা, কাকিমা, পিসি, সবাই খুবই আনন্দিত হয়েছে। কি ছেলে আবার বড় প্ল্যাটফর্মে এত ভালো একটা রেজাল্ট করেছে। একই সাথে পড়াশোনা খেলাধুলো দুটোই চালিয়ে গেছে ছেলে, তারপরও এত ভালো রেজাল্ট হবে এটা আশা ছিল? আর রেজাল্ট ভালো হবে আশা ছিল, কিন্তু পজিশন বা র্যাঙ্ক এইটা নিয়ে আমরা চিন্তা করিনি। ওকে, কিন্তু রেজাল্ট ভালো হবে সেটা আমরা অবশ্যই আত্মবিশ্বাসী ছিলাম। আর পড়াশোনার সাথে সাথে যোগাটাকেও কন্টিনিউ করে গেছে। অনেক বাধা সত্ত্বেও পরীক্ষা দিতে পারেনি, কিন্তু কখনোই সে ব্যাপারে কোনো অসুবিধা হয়নি। ইভেন যোগার সাথে সাথে পড়াশোনাটাকেও খুব ভালোভাবেই মেনটেন করে গেছে ও প্রথম থেকেই, তাতে কখনোই কোনো অসুবিধাও বোধ করেনি। অল ইন্ডিয়া বেশ অনেকগুলো যোগা কম্পিটিশানে দেখলাম পুরস্কার পেয়েছে। তো সেক্ষেত্রে তো বারংবার বাইরেই যেতে হতো কম্পিটিশানের জন্য। তখন কি পড়াশোনায় কোনো সমস্যা হতো? না, বারবার বাইরের যাওয়ার জন্য একটা অসুবিধা হয়েছিল, যেটা অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষা ও দিতে পারেনি। কিন্তু সেটা থেকে কখনো হয়নি যে পরীক্ষা দিতে পারেনি বলে যে সেই বিষয়টা থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি, মানে সেটা কিন্তু সবসময় নিজের থেকে তৈরি করে গেছে যাতে আগে গিয়ে কখনো অসুবিধা না হয়। স্কুল হেল্প করেছে? হ্যাঁ, অবভিয়াসলি স্কুল খুবই প্রচণ্ডভাবে পাশে থেকেছে, সেই কারণে দুটো ব্যাপার নিয়ে ও আগে এগিয়ে যেতে পেরেছে। স্কুল যদি সাথে না থাকতো তাহলে কখনোই এটা সম্ভব হতো না। ঠিক আছে, নাম? আমার নাম অরিজিৎ ভৌমিক। জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় সাফল্য পেলে কি বলবে? এত বড় সাফল্য পেয়ে মানে খুব খুশি হচ্ছি। বাবা মা, টিচাররা সকলে খুব খুশি, পরিবারের সকলে মানে খুব আনন্দই হচ্ছে। মানে এই ফল আশা করেছিলে পরীক্ষার সময়? পরীক্ষা দিয়ে বুঝেছিলাম যে এরকম 99-এর আশেপাশে আসবে। 99ই অ্যাকচুয়ালি ধরে রেখেছিলাম, তো 99.2 পেয়ে তো ভালোই লাগছে। এর পর মানে কোন সাবজেক্টের উপর সব থেকে বেশি নাম্বার এলো? সব থেকে বেশি 100 তো আমার 5টা সাবজেক্টে এসছে, যেমন ম্যাথসে এসছে, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি আর যোগা অ্যাপ্লিকেশনে এসছে। সব থেকে পছন্দের সাবজেক্ট কি? সব থেকে পছন্দের তো আমার ফিজিক্স লাগে। আগামী দিন কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? আগামী দিন এরপর 12 আইএসসি দেবো, তারপর জেই অ্যাডভান্স ক্লিয়ার করে আমার আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করার ইচ্ছে আছে আমার। কতক্ষণ পড়াশোনা করতে রোজ? রোজ তো স্কুল যেতে হতো, তারপর স্কুল থেকে ফিরে টিউশন থাকতো, যেখানে 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যেত। তারপর বাড়ি ফিরে আমার মানে কম করে ওই 1-1.5 ঘন্টা বা বেশি হলে 2-2.5 ঘন্টা পড়তাম রোজ। তার সঙ্গে আমার পাশাপাশি যোগা করতে হতো, নিয়মিত অভ্যাস, তো ওখানে আমার 1 ঘন্টা তো রোজ দিতেই হতো, তো ওই 2-3 ঘন্টা রোজ পড়াশোনা করতাম। যোগা কোন বয়স থেকে করো?
যোগা আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি শিখছি। আমার স্কুলে যে টিচার আছে যোগা টিচার মিস্টার সম্রাট সরকার, উনি আমাকে যোগা টিমে নেয় স্কুলের, দিয়ে উনি আমাকে প্রশিক্ষণ দেয়। যোগায় তো অনেকগুলো সাফল্য পেয়েছো এর আগে। হুম। কি বলবে মানে এখন যারা এর পরবর্তী সময় পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? একই সাথে পড়াশোনা, একই সাথে যোগা বা অন্য খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের কি বলবেন? আমি এটুকুনি বলবো যে অনেকে মনে করে যে পড়াশোনা করলে পাশাপাশি কিছু করা যায় না। আমি এটা বলতে চাই যে সময় মানে টাইম ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করে করতে পারি, রুটিন ওয়ার্ক করতে পারি, তাহলে পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের মনের যা ইচ্ছে আছে, মানে যেটা ভালো লাগে সেটা আমরা চালিয়ে যেতে পারবো। মানে একই সাথে পড়াশোনা খেলাধুলো দুটোই চালানো হ্যাঁ। যায়, তারপরও সাফল্য আসে। হ্যাঁ। তোমার বাড়ি এবং পরিবার এবং প্রতিবেশীরা কতটা খুশি? সবাই খুবই খুশি, বিশেষ করে মা যে আমাকে সবসময় পড়াশোনায় হেল্প করে। সে মানে মা তো অনেকেই খুশি হয়েছে এই সাফল্যটা জেনে। আহ, পাড়ার এলাকার দাদারা, তৃণমূল ছাত্র পরিষদের দাদারাও এসে তোমায় সম্বর্ধনা দিল, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আমি আশা করিনি যে এতটা মানে সবাই এসে আমাকে কংগ্রাচুলেট করবে, মানে না, এটা পেয়ে খুবই মনে খুশি হচ্ছে।